আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বিডি সার্ভিস অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আমি আমার পূর্বের কাজের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। বন্ধুরা, বলে রাখা ভালো, দুবাই হাই প্রফেশন ভিসা বা গোল্ডেন ভিসা চালু করেছে। এর মাধ্যমে দুবাইতে গিয়ে লং স্টে আপনারা করতে পারেন এবং জব বা বিনিয়োগও করতে পারেন। তো এ পারপাসে অনেকেই তাদের ডকুমেন্ট অ্যাটাস্টেশন করতে চায়। বিশেষ করে হাই প্রফেশন ভিসার জন্য যেটি লাগছে সেটি হলো একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট। এগুলো বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন করে পরে দুবাই এম্বাসি ঢাকা এবং দুবাইয়ের মুফা করে এই ভিসাগুলো লাগানো হয়। তো বন্ধুরা, আমরা শুধু বাংলাদেশের যে অ্যাটাস্টেশনের কাজটা, অর্থাৎ মিনিস্ট্রি অ্যাটাস্টেশন, এই কাজগুলো করে থাকি। তো দুবাই ছাড়াও যারা অন্য কোনো দেশে অ্যাপ্লাই করে, যেমন অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে, ইউরোপে, তাদেরকেও এই ধরনের সার্টিফিকেট, একাডেমিক ডকুমেন্ট অ্যাটাস্টেশন করার প্রয়োজন পড়ে। বন্ধুরা, পিছনে আমি কিছু অ্যাটাস্টেশনের কাজ করেছি, বিভিন্ন ধরনের সার্টিফিকেট, সেগুলো আপনাদেরকে এখন বলবো। বন্ধুরা, আমার হাতে রয়েছে এটি ন্যাশনাল ইউনিভার্সিটির একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেট হোল্ডার নাম হলো মোহাম্মদ সোহেল রানা। তিনি গভর্নমেন্ট বিএম কলেজ বরিশাল থেকে পড়াশোনা করেছেন। তার সার্টিফিকেটটি আমার মাধ্যমে অ্যাটাস্টেশন করিয়েছে। এগুলো ইচ্ছা করলে আপনারা নিজেরাও করতে পারেন, বা সময় স্বল্পতার কারণে না পারলে আমাদের সহযোগিতা নিলে আমরাও করে দিতে পারবো। সে মূলত দুবাইয়ের হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করার লক্ষ্যে এটি মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করিয়েছিল। এর পরের জন হলো জুলকারনাইন বিন সালে। তিনি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন ছাত্র। তিনি ওই হাই প্রফেশন ভিসার জন্য অ্যাটাস্টেশন করিয়েছিল। তিনি আমাদের কাছ থেকে মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করিয়েছিল এবং দুবাই এম্বাসির মুফাটা তিনি নিজে করেছিল। তবে বন্ধুরা, দুবাই এম্বাসি যেহেতু থার্ড পার্টিকে অ্যালাউ করে না, সেহেতু যার ডকুমেন্ট তাকে যেতে হবে। তবে দুবাই এম্বাসির পেমেন্ট সংক্রান্ত কোনো প্রবলেম হলে সেটি আমরা সলভ করতে পারি, অর্থাৎ দুবাই এম্বাসির পেমেন্টটা আমরা করে দিতে পারি। এরপরে হলো আরিফ ফায়েজ। তিনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা, বাংলাদেশ এর একজন ছাত্র। তার ডকুমেন্টটিও আমরা অ্যাটাস্টেশন করেছিলাম, অর্থাৎ মিনিস্ট্রির অ্যাটাস্টেশনটা আমাদের মাধ্যমে করিয়েছিল। তার ডকুমেন্টটি আমরা মিনিস্ট্রি করার পর সে নিজে বাকি কাজ করেছিল, অর্থাৎ দুবাই এম্বাসির কাজটা সে নিজে করেছিল। এছাড়াও বন্ধুরা, যারা বিভিন্ন দেশে, যেমন অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো দেশে অ্যাপ্লাই করতে চান, তাদেরকে অ্যাটাস্টেশন চায় মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন, তারা ইচ্ছা করলে নিজেরা অ্যাটাস্টেশন করতে পারেন, বা সময় স্বল্পতার কারণে নিজেরা না পারলে আমাদের হেল্প নিলেও আমরা অ্যাটাস্টেশন করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি বন্ধুরা, আপনারা মিনিস্ট্রি অ্যাটাস্টেশন সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং এর প্রয়োজনীয়তা কেন সেটিও বুঝতে পেরেছেন। প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।